আসসালামু আলাইকুম অল অফ ইউ। টুডে ইন দিস লেসন, আজকের ক্লাসটা হচ্ছে, এখানে দেখুন কিছু সেন্টেন্স লিখে রেখেছি। তুমি কেমন আছো, রাজু কেমন আছে, তোমার মা কেমন আছে, ওরা কেমন আছে। কমন সেন্টেন্স এগুলো, যারা একদম বিগিনার লেভেল স্পোকেন ইংলিশ শিখতে চান তিনাদের জন্য এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে। তো চলুন শিখে নিই এই সেন্টেন্সগুলো কীভাবে বানাবো। সো জেনারেলি এটা মোটামুটি ম্যাক্সিমাম লোক জানে। হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। এই যে আরটা এখানে কেন লাগলো, এই আরটা হচ্ছে হাউ আর ইউ। ইউ সাবজেক্ট মানে এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটা ইউ সাবজেক্ট লেগেছে, এই জন্য আর ব্যবহৃত হয়েছে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। রাজু কেমন আছে, হাউ, হাউ ইজ রাজু, হাউ ইজ রাজু, রাজু কেমন আছে। হাউ ইজ রাজু, রাজু কেমন আছে। তো তুমি কেমন আছো, হাউ আর ইউ, এগুলো কিন্তু ম্যাক্সিমাম লোকে জানে। আই এম ফাইন, আই এম ডুইং ওয়েল, আই এম ফ্যান্টাস্টিং, আই এম নাইস, আই এম গ্রেট। প্রশ্নের উত্তর এগুলো কিন্তু আসে। এবার যখন ও কেমন আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম লোকে জানে না। তখন ও কেমন আছে বা রাজু কেমন আছে, মানে সে কেমন আছে, তখন কিন্তু হাউ ইজ রাজু, রাজু কেমন আছে, ও কেমন আছে। হাউ ইজ হি মানে ও কেমন আছে। তোমার মা কেমন আছেন। হাউ, হাউ ইজ ইয়োর মাদার, হাউ ইজ ইয়োর মাদার, হাউ ইজ ইয়োর মাদার, তোমার মা কেমন আছেন বা আপনার মা কেমন আছেন। ওরা কেমন আছে, ওরা কেমন আছে। হোয়াট, হাউ, কেমন আছে, কেমন মানে হচ্ছে হাউ, হাউ মানে কেমন আছো, মানে কেমন আছো। হাউ মানে হাউ, হাউ আর দে, হাউ আর, হাউ আর দে মানে ওরা কেমন আছে। এই আরটা এখানে কিসের জন্য লাগলো, এই আরটা লাগলো ওরা, ওরা মানে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নম্বর, মানে একজন মানে অনেকজন, এই জন্য প্লুরাল নম্বর আছে বলে এখানে আর। হাউ আর দে মানে ওরা কেমন আছে। এখানে যেমন হাউ আর ইউ, ইউ সাবজেক্ট, ইউ সাবজেক্ট এই জন্য আর। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। হাউ ইজ রাজু, রাজু কেমন আছে। সো হাউ ইজ রাজু, রাজু কেমন আছে। ইজটা কেন হলো, ইজটা হলো এই জন্য, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হি সি ইট একজন হলে ইজ ব্যবহৃত হয়। সেই ইজটা কিন্তু হাউ ইজ রাজু, হাউ মানে কেমন, ইজটা লাগছে এই জন্য। এই হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব ইংলিশে না লাগালে কিন্তু ইংলিশ সেন্টেন্সটা পরিপূর্ণ হয় না। এই জন্য হাউ ইজ রাজু থার্ড পারসনে ইজ ব্যবহৃত হয়। তোমার মা কেমন আছে, হাউ ইজ ইয়োর, হাউ ইজ ইয়োর মাদার, তোমার মা কেমন আছে। সো ইজটা লাগলো ইয়োর মাদার মানে হচ্ছে তোমার মা হচ্ছে মানে একজন, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা থার্ড পারসন, এটা সিঙ্গুলার হলো, এটা থার্ড পারসন সিঙ্গুলার। সো তোমার মা কেমন আছে, হাউ ইজ ইয়োর মাদার, তোমার মা কেমন আছেন। সো ওরা কেমন আছে, হাউ আর দে, ওরা কেমন আছে মানে প্লুরাল নম্বর হয়ে গেল এই জন্য আর। এবার যখন বলে তুমি কেমন ছিলে, মানে তুমি কেমন ছিলে বলবো, হয়তো অনেক দিন পর এলে, তুমি বিদেশে ছিলে, বাড়িতে এলে, তখন বলে তুমি কেমন ছিলে, তখন কিন্তু ওখানে তুমি কেমন ছিলে, ভালো ছিলে না খারাপ ছিলে জিজ্ঞেস করছে, তখন কিন্তু আরের জায়গায় ওয়ার হয়ে যাবে। what were, how were you over there, how were you in the Kolkata when you are staying, তুমি যখন ওখানে কাটাচ্ছিলে ছিলে তখন তুমি কেমন ছিলে। সো আমি লিখবো আই ওয়াজ ফাইন, আই ওয়াজ, আই ওয়াজ ফাইন আমি ভালো ছিলাম, বা আই ওয়াজ গুড আমি ভালো ছিলাম, আই ওয়াজ গুড আমি ভালো ছিলাম, বা আই এম ফ্যান্টাস্টিং আমি নাইস ছিলাম, আই ওয়াজ অ্যামেজিং আই মানে আই ওয়াজেন্ট এনি প্রবলেম, আমার কোনো প্রবলেম ছিল না, আমি খুব ভালো ছিলাম। আই স্প্যান্ড ভেরি ওয়েল ওভার দেয়ার, আমি খুব ভালো কাটিয়েছি। সো এবার হাউ ইজ রাজু মানে কেমন আছেন রাজু, রাজু কেমন ছিল বিফোর দ্য 2020 মানে 2020 সালে রাজু কেমন ছিল, তখন কি হবে রাজু,
হাউ ওয়াজ রাজু, হাউ ওয়াজ রাজু বিফোর দ্য 2020, রাজু কেমন ছিল, রাজু ভালো ছিল, রাজু ওয়াজ নাইস, রাজু তখন ওয়াজ হয়ে যাবে, ওয়াজটা কেন হচ্ছে, রাজু ওয়াজ মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার, জন্য ওয়াজ মানে রাজু ভালো ছিল, মানে খুব ভালো ছিল, রাজু ওয়াজ গুড, রাজু ওয়াজ গুড, রাজু ওয়াজ ফ্যান্টাস্টিং, রাজু ওয়াজ নাইস, মানে রাজু খুব ভালো ছিল। এবার হাউ হাউ ইজ ইয়োর মাদার, তোমার মা কেমন আছেন, তোমার মা কেমন ছিল, মানে অনেক অতীতের কথা জিজ্ঞেস করে তোমার মা আগে কেমন ছিল, তখন বলবে ইজের জায়গায় ওয়াজ হয়ে যাবে তখন, হাউ ওয়াজ ইয়োর মাদার, তোমার মা কেমন ছিল, মানে অতীতে কেমন আছে, হাউ ইজ ইয়োর মাদার কেমন ছিল বোঝাতে, হাউ ওয়াজ ইয়োর মাদার তোমার মা কেমন ছিল, এবং হাউ আর দে মানে ওরা কেমন আছেন, অতীতে কেমন ছিল যদি বোঝা যেত, মানে এক বছর আগেও কেমন ছিল, মানে ভালো ছিল না খারাপ ছিল, সো হাউ ওয়ার হয়ে যাবে তখন, WERE ওয়ার, হাউ ওয়ার দে মানে ওরা কেমন ছিল, সো ওরা ভালো ছিল, দে দে ওয়ার ফাইন, দে ওয়ার ফাইন, দে ওয়ার ফাইন ওরা ভালো ছিল, ওরা খুব ভালো ছিল, মানে ওরা ভালো ছিল, দে ওয়ার গুড, দে ওয়ার গুড ওরা ভালো ছিল, দে ওয়ার অ্যামেজিং, দে ওয়ার ফ্যান্টাস্টিং, সো এইভাবে প্রশ্নগুলা করতে পারো। সো জেনারেলি ম্যাক্সিমাম লোক হাউ আর ইউ, আই এম ফাইন বলে কিন্তু সেন্টেন্স শেষ হয়ে যায়, কিন্তু যে হাউ আর ইউ উত্তর আসবে আই এম ফাইন, আই এম গুড, আই এম ফ্যান্টাস্টিং, আই কান্ট কমপ্লেন, আই এম ফিডেল, প্রশ্নগুলো এইভাবে করতে পারেন একদম সুন্দরভাবে। সো হাউ ইজ হি ইজ নাইস, হি ইজ গুড, হি ইজ অ্যামেজিং, হি ইজ ফ্যান্টাস্টিং, হি ইজ নট এনি প্রবলেম, কোনো প্রবলেম নেই। সো হাউ ইজ দ্য মাদার, তোমার মা কেমন আছেন, মাই মাদার ইজ গুড, মাই মাদার ইজ ফ্যান্টাস্টিং, মাই মাদার ইজ ওকে, মাই মাদার ইজ ভেরি নাইস, আমার মা ভালো আছে। হাউ আর দে ওরা কেমন আছে, ওরা ভালো আছে, দে আর ডুইং গুড, দে আর ফ্যান্টাস্টিং, দে আর নাইস, দে আর গুড, এভাবে বলতে পারেন। এবার যখন অতীতে ছিল আই ওয়াজ গুড 1 month এগো, আমি 1 মাস আগে ভালো ছিলাম, বাট আই ফেল্ট ইল, আমি এখন অসুখে পড়ে গেছি, আমি কিন্তু 1 মাস আগে ভালো ছিলাম, আই ওয়াজ গুড, আমি ভালো ছিলাম। এবং যখন তুমি বলে রাজু কেমন ছিল, হাউ ওয়াজ রাজু বিফোর 1 month, রাজু 1 মাস আগে কেমন ছিল, রাজু ওয়াজ গুড বিফোর 1 month, রাজু 1 মাস আগে ভালো ছিল, বাট হি গট ইল, ওর এখন অসুখ হয়ে গেছে। তো তোমার মা কেমন আছেন, হাউ ইজ ইয়োর মাদার, তোমার মা কেমন ছিল 1 মাস আগে, হাউ ওয়াজ ইয়োর মাদার বিফোর 1 month, তোমার মা 1 মাস আগে কী ছিল, মাই মাদার ওয়াজ নাইস বিফোর 1 month, বাট হি গট ফেল্ট ইল, ও এখন মানে অসুখ পড়ে গেছে, হি গট ফিভার, ও এখন জ্বরে পড়ে গেছে, মানে অনেক একটা রোগে ধরে গেছে কিন্তু আগে ভালো ছিল। ওরা কেমন আছে, হাউ আর দে মানে ওরা কেমন আছে, ওরা কেমন ছিল আগে, হাউ ওয়ার দে মানে ওরা কেমন ছিল। সো বিফোর 1 month দে ওয়ার গুড, দে ওয়ার ফ্যান্টাস্টিং, বাট দে ফেল্ট ইল, দে ফেল্ট ফিভার, দে ফেল্ট সানি নোজ, দে ফেল্ট সাম ক্যান্সার, দে ফেল্ট সাম কাইন্ড অফ ডিজিজ, মানে কোনো রোগে ধরেছে। সো আজকে এই পর্যন্ত এই ক্লাসটা। তো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন, কি প্র্যাকটিসিং অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ। বাই।